মানাচ্ছে না বোধহয়, ট্র্যাক চেঞ্জ। আনবাস টক্সের নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সপ্তর্ষি। আজ কথা হবে সন্দীপ রেড্ডি ভাঙ্গার দুটো ছবি নিয়ে। ফার্স্ট ওনার ডেবিউ ছবি অর্জুন রেড্ডি, আর সেকেন্ড অ্যানিম্যাল। তবে মূল টপিকে যাওয়ার আগে সন্দীপ রেড্ডি সম্পর্কে কিছু কথা বলতে চাই। অ্যানিম্যাল রিলিজ হওয়ার পর থেকেই অনেক কন্ট্রোভার্সি হয়েছে, আর সিনেমা মুক্তির প্রায় 1 মাস বাদেও জাভেদ আখতারের করা একটি মন্তব্য নিয়েও বেশ কন্ট্রোভার্সি হয়েছে। আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর কন্ট্রোভার্সি নতুন কোনো টপিক না। অর্জুন রেড্ডির স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর যখন তিনি সব প্রডিউসারদের কাছে যান, অনেকেই বলেন বোম্বে চলে যাও, না হলে একটা সেফ স্ক্রিপ্ট লেখো। অনেকে বলেন নিজের ফার্স্ট ছবি এরকম করো না। একজন প্রডিউসার তো এ পর্যন্ত বলে বসেন যে এরকম তেলুগু সিনেমা কোনোদিনও মুক্তিই পেতে পারবে না। সব বাধা সামলে আলটিমেটলি তিনি এবং তার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা এই সিনেমাকে প্রডিউস করেন। মাত্র 4 থেকে 5 কোটি টাকার ব্যয়ে নির্মিত এই ছবি বক্স অফিসে প্রায় 51 কোটি টাকার ব্যবসা করে এবং হয়ে যায় এটি কাল্ট ক্লাসিক। তবে সিনেমা মুক্তির পর এই ছবির পোস্টার, ডায়ালগস, কিছু সিন নিয়ে বেশ বিতর্ক দেখা দেয়। ছবির হিন্দি রিমেক কবির সিং মুক্তি পাওয়ার পর তো এই বিতর্ক আরও বেড়ে যায়। ঠিক এরপরই তিনি ফিল্ম কোম্পানি নিয়ে একটা ইন্টারভিউ দেন। অনেকে হয়তো ভেবেছিলেন বিতর্ককে ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো এই ইন্টারভিউটা তিনি করছেন। এখানেই তিনি বলে বসেন এর পরের ছবি অর্থাৎ অ্যানিম্যাল এর থেকে অনেক বেশি ভায়োলেন্ট হবে। Hopefully it will generate less criticism. It will be more. It will be more because these guys are calling this film as a violent film. I want to tell them, I'll show them what violent film will be. অ্যানিম্যালের ট্রেলার আর ছবিটা হলে দেখার পর বুঝতে পেরেছিলাম ভুল কিছু বলেননি। এই ছবি নিয়ে বিতর্ক হওয়ারই কথা। তবে সেই বিতর্ক আজকের টপিক নয়। আজকের টপিক হলো দুটো ছবির মধ্যে যে মাইনিউট সিমিলারিটিস আছে তা নিয়ে, যা আমি অ্যানিম্যাল দেখার সময় খেয়াল করেছিলাম। যেমন দুটো ছবিতেই হিরোর ফ্যামিলিকে প্রচণ্ড ধনী দেখানো হয়েছে। নেক্সট, হিরোকে স্ট্রং, অ্যাগ্রেসিভ এবং জেদি হিসাবে দেখানো হয়েছে, যেটা সহজ ভাষায় অ্যানিম্যালে রেফার করা হয়েছে অ্যালফা মেল নামে। নেক্সট, হিরো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুতে ভোগে, তার জন্য তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতেও হয়। বাই দ্য ওয়ে, এরকম অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু নিয়েও ইন্ডিয়াতে কিন্তু অনেক সিনেমা রয়েছে। আপনারা যদি এরকম কোনো সিনেমা দেখে থাকেন তাহলে কিন্তু তা কমেন্টে আনতে ভুলবেন না। ব্যাক টু আজকের কন্টেন্ট। হিরোকে অনেক বেশি এডুকেটেড দেখানো হয়, যেমন অর্জুন রেড্ডিতে একজন সার্জন এবং অ্যানিম্যালে একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার। যেসব ওয়ার্ডস সিনেমায় ইউজ করতে খুব একটা লোকজন কুণ্ঠা বোধ করেন, বেসিক্যালি ট্যাবু ওয়ার্ডস জাস্ট লাইক ড্রাগস, সেগুলো কিন্তু এই দুটো সিনেমাতে বেশি করে ইউজ করা হয়েছে। নেক্সট, দুই সিনেমার ইন্টারভেল শটেই দেখানো হয় হিরোর লাইফে একটা নতুন টার্নিং পয়েন্ট আসতে চলেছে। অর্জুন রেড্ডির ইন্টারভেল শট দিয়ে বোঝানো হয় যে তার লাইফ আপসাইড ডাউন হতে চলেছে। অন্যদিকে অ্যানিম্যালে দেখা যায় রণবীর কাপুর বিদেশ থেকে এসে বাবাকে বাঁচানোর জন্য এক লড়াইয়ে নেমে পড়েছে, যার ফলে তার জীবন আলটিমেটলি আপসাইড ডাউন হয়ে যায়। হিরোর যে ইন্ট্রো সং, সেখানে একটা কাল্ট ক্লাসিক গান ইউজ করা হয়েছে, জাস্ট লাইক অর্জুন রেড্ডিতে চেরি চেরি লেডি, আর অ্যানিম্যালে রোজা থিম। দুই ছবিতেই হিরোইনদের সাবমিসিভ দেখানো হয়েছে। আমি বারবার আর দুই ছবি বলছি না, আপনারা ধরে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, হিরোইনের কথা যখন বলা হচ্ছে, দুটো ছবিতেই হিরোইনকে যখন ফার্স্ট বার রিভিল করা হয় স্ক্রিনে, তখন ব্যাকগ্রাউন্ডে একটা গান চলতে থাকে। সেকেন্ড হাফে দুটো সিনেমাতেই একটি নতুন হিরোইনকে ইন্ট্রোডিউস করা হয়, যারা সেই হিরোকে পছন্দ করলেও আলটিমেটলি তারা লাইফ লং তাদের কাছে থাকে না, এবং আলটিমেটলি এই ক্যারেক্টার তার পার্সোনাল লাইফকে অত্যন্ত ডিস্টার্ব করে। যেহেতু সন্দীপ রেড্ডি সিনেমায় আসার আগে একটা ফিজিওথেরাপি স্টুডেন্ট ছিলেন, সেই জন্য মেডিকেল টার্মসকে দুটো সিনেমাতেই প্র্যাকটিক্যালি আর পারফেক্টলি ডেসক্রাইব করা হয়েছে। দুই ছবিতেই হিরোরা তাদের গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বেশ ইনভলভড। অ্যানিম্যালে যেমন গ্র্যান্ডফাদার, অর্জুন রেড্ডিতে গ্র্যান্ডমাদার। দুটো ছবি শুরু হওয়ার সময় একটা ছোট গল্পের কথা বলা থাকে, যা বেসিক্যালি সেই সিনেমারই গল্পের একটা ছোট্ট সামারি। যেমন অর্জুন রেড্ডিতে ঠাকুমার বলা সেই গল্প, আর অ্যানিম্যালে বাদরের সেই গল্প। দুই ছবিতেই হিরোর মাল্টিপল লুকস আছে, যেমন অর্জুন রেড্ডিতে বিজয়ের 3টে লুকস ছিল, আর অ্যানিম্যালে রণবীর কাপুরের 5টা বা তার বেশি লুক ছিল। দুই ছবিতেই হিরোর সাথে তার বাবার সম্পর্ক অতটা ভালো থাকে না। দুই ছবিতেই একটা র্যাগিং সিন রয়েছে, যেটা স্টেজিংটা একটা কমন ফ্যাক্টর। এটা যদি আপনারা দুই সিনেমার ক্যামেরার কাজটাকে দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। নেক্সট, দুই ছবিতেই হিরোইন অন্য জায়গা থেকে এসছে। হিরো এবং হিরোইনের ভাষার মধ্যে একটা তফাৎ আছে। যেমন অর্জুন রেড্ডিতে নায়িকা কন্নড় বা কিছু কিছু জায়গায় তুলু ভাষায় কথা বলে, আর অ্যানিম্যালে সেটা তেলুগু। এগুলো ছাড়াও আরও কয়েকটা সিমিলারিটি রয়েছে, যেমন সিনেমায় জাম্প কাটের ইউজ, হিরোর অবসেসিভনেস, লাস্ট সিনে হিরোর ক্লিন শেভেন আর লং হেয়ারওয়ালা লুক, নন লিনিয়ার স্ক্রিন প্লে, আর হিরো ভাইয়ের সাথে সম্পর্ক। আর কিছু ভুলছি? 12 seconds later. হ্যাঁ, মনে পড়েছে, দুটো ছবি ফিল্ম ক্রিটিক্সের পছন্দ হয়নি।
সরি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা অন্যরকম অ্যাটেম্প্ট। এরকম আরও নতুনত্ব ভিডিও আনার ইচ্ছে আছে, তবে তার জন্য আলটিমেটলি আপনাদের সাপোর্টটা দরকার। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে অন্যদেরও এই চ্যানেলটা সম্পর্কে জানান। এছাড়া পছন্দ হলে আপভোট করুন, যাতে ইউটিউবও অন্যদের রেকমেন্ড করতে পারে। আর আপকামিং নতুনত্ব কন্টেন্টসের জন্য চ্যানেলটির নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওয়ে। কথা হবে সিনেমা নিয়ে।